আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। গার্মেন্টস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম আবারও আপনাদের মাঝে শর্ট করে কথা বলার চেষ্টা করব। এসওপি কি, এসওপি কি প্রয়োজন, কতটা গুরুত্বপূর্ণ এসওপি, এসওপি কিভাবে তৈরি করা হয়, এসওপি কতটা জরুরি, এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আপনারা যারা নতুন জানেন না যে এসওপি কি, কিভাবে তৈরি করতে হয় বা এসওপি কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ সবুজ ইসলাম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যদি আপনি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট, যেটা না করলেই না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এসওপি, এসওপি এর কাজ কী, ব্যবহার বা কার্যপ্রণালী বিশদভাবে আলোচনা করা বা নতুনদের জন্য একটা ফ্যাক্টরিতে গাইডলাইন প্রদান করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা কোয়ালিটি সেকশনের মাধ্যমে ব্যবহার করা হয় বা কোয়ালিটিরা মূলত এসওপিটা বেশি ব্যবহার করেন। এসওপি কি? এসওপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, বাংলায় যদি বলি মান পরিচালনা পদ্ধতি। এসওপি হচ্ছে একটি নির্দিষ্ট কাজ কিভাবে করতে হবে তা ধাপে ধাপে লিখিতভাবে নির্দেশনা দেওয়া একটি ডকুমেন্ট বা গাইডলাইন। এটি প্রতিটি কাজের জন্য নির্ভুল ও অভিন্ন পদ্ধতি নিশ্চিত করাই হচ্ছে এসওপির কাজ। এসওপি এর কাজ কি? 1 নম্বর হচ্ছে নির্ধারিত কাজের সঠিক নিয়ম নির্ধারণ করা। 2 নম্বর হচ্ছে প্রতিটি ধাপ পরিষ্কারভাবে ব্যাখ্যা করা। 3 নম্বর হচ্ছে ভুল কমানো এবং মান নিশ্চিত করা। 4 নম্বর হচ্ছে কর্মীর কর্মক্ষত বা প্রশিক্ষণে সহায়তা করা। 5 নম্বর হচ্ছে গুণগত মান বজায় রাখা ও অডিটকে সহায়তা করা। এসওপি এর ব্যবহার কোথায় হবে, আসলে এসওপি কিভাবে ব্যবহার করবেন সেটা ক্লিয়ার করে দিচ্ছি। গার্মেন্টস টেক্সটাইল কারখানায় বা কিউসি, প্রোডাকশন, ফিনিশিং, প্যাকিং, আদার্স এরিয়াতেও মূলত এসওপি ব্যবহার করা হয়। এসওপি বিভিন্ন হাসপাতাল বা অন্যান্য বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেগুলোতে এসওপি ব্যবহার করা হয়, কারণ এসওপি ছাড়া আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না। এসওপি এর কার্যপ্রণালী বা ধাপসমূহ। 1 নম্বর, কাজ চিহ্নিত করা। কোনো কাজের জন্য কোন কাজের জন্য আসলে এসওপিটা আপনি নির্ধারণ করতেছেন সেই কাজটাকে নির্ধারণ করা প্রথমে। তারপর হচ্ছে ধাপ নির্ধারণ করা, কাজটি কিভাবে করবেন তা ধাপে ধাপে লেখার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে দায়িত্ব নির্ধারণ করা, কে করবে, কোথায় করবে, কবে করবে স্পষ্ট করা। ডকুমেন্টেশন, এসওপির ডকুমেন্টেশন তৈরি করে শেয়ার করা। 5 নম্বর ট্রেনিং ব্যবহার করা বা ট্রেনিং, কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে এবং তা প্রয়োগে সহায়তা করতে হবে। আপডেট ও পর্যালোচনা, নিয়মিত এসওপি রিভিউ করে প্রয়োজনীয় অনুযায়ী হালনাগাদ করতে হবে। এসওপি এর ব্যাখ্যা, উদাহরণস্বরূপ যদি একটা এসওপি তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে। যদি আমি বলি গার্মেন্টসের ফাইনাল ইন্সপেকশন এসওপি তৈরি করতে হবে, তাহলে ফাইনাল এসওপি তৈরি করতে হলে আপনাকে প্রথমে কী করতে হবে, এসওপি একটা টাইটেল দিতে হবে। কি এসওপি তৈরি করতেছি? ফাইনাল গার্মেন্টস ইন্সপেকশন এসওপি। ওকে, তার অবজেক্টিভ কী হবে? ফাইনাল ইন্সপেকশন গার্মেন্টসের মান ঠিক রাখা। স্কোপ কী হবে? সব ফিনিশড গার্মেন্টস এবং টুল নোটেড, মেজারমেন্ট টেপ, নিডেল, ডক্টর বা লাইট বক্স। প্রসিডিউর কী হবে এটার? গার্মেন্টস টেবিলে রাখুন এবং কীভাবে প্রসিড করবেন এটাকে, মানে কোন কোন পর্যায়ে এটাকে কমপ্লিট করবেন সেটাকে বলা হয়েছে। গার্মেন্টসকে টেবিলে রাখুন, প্রথমে আপনি কি করবেন সেটা বোঝানো হচ্ছে যে প্রথমে গার্মেন্টসগুলোকে টেবিলে রাখুন, ভিজুয়াল ডিফেক্ট চেক করুন, আসলে কীভাবে আপনি এটাকে চেক করবেন। এটা একটা এসওপি দেখাচ্ছে যে ফাইনাল ইন্সপেকশন আমি কীভাবে কাজ করতেছি। তো ডিফেক্ট চেক করতে হবে, তারপরে মেজারমেন্ট যেটা আছে মেজারমেন্টকে রিয়েলাইজ করতে হবে যে মেজারমেন্ট কতটুকু প্লাস অথবা মাইনাস আছে সেটা চেক করতে হবে, এবং নিডেল ডিটেক্টর দিয়ে মেটাল চেক করতে হবে যে কোথাও কোনো মেটাল বা কোনো কিছু আছে কিনা। তো এরপর চেক করতে হবে অ্যাপ্রুভড হলে পাস ট্যাগ দিতে হবে, না হলে রিজেক্ট ট্যাগ দিতে হবে। এই যে রিজেক্ট ট্যাগ এবং পাস ট্যাগ, এখান থেকে যদি আপনি ফ্লো চার্ট তৈরি করতে চান, এসওপি আলাদা জিনিস, ফ্লো চার্ট আলাদা জিনিস। ঠিক আছে, নতুনদের জন্য এসওপি কেন দরকার? শেখার সুবিধার্থে নতুনরা এসওপি তৈরি করে কাজ শিখতে পারে যে আমার একটা কাজ করব, এই কাজটা কীভাবে শুরু করবো এবং কোথায় শেষ করব। এই হচ্ছে মূলত 5টি বিষয়ের উপরে ভিত্তি করে মূলত এসওপি তৈরি করা হয়। আশা করি আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনার যদি কোনো কমেন্টস বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্টস করে দেবেন, আমরা প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।